আজকে আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাব যেখানে প্রকৃতি তার রূপের পসার সাজিয়ে অপেক্ষা করছে আগত পর্যটকদের জন্য। যেখানে শহরের ব্যস্ততা আর কোলাহলকে মুক্তি দিয়ে প্রকৃতি তার ঠান্ডা পরিবেশের মধ্যে দুহাত দিয়ে স্বাগত জানাচ্ছে। বর্তমান সময়ে যখন কাশ্মীর আর সিমলা মানালির মতন জায়গা পর্যটকের ভিড়ে ভিড়াক্কার, সেখানে আমরা নিরিবিলি আর একটু বরফের খুঁজে চলে যাব উত্তরাখণ্ডের গ্রাম সাঁকড়িতে। সাঁকড়ি হলো এমন একটি গ্রাম যার দেরাদুন থেকে দূরত্ব 220 কিলোমিটার। শুরু হবে আজ সেই গল্পের পথ চলা। ঘড়িতে সময় এখন 12:45। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেসে করে আমরা যাব দেরাদুন। নিশ্চয়ই অবশ্য আপনারা এই ট্রেন জার্নি ব্লগটা দেখতে পাবেন। তার সাথেই আমাদের এবারে নতুন গন্তব্য হচ্ছে কেদারকণ্ঠ সামিট। অর্থাৎ আমরা এবারে আগেরবারের আপনারা চ্যাপ্টারে দেখেছেন যে বেনারস, অযোধ্যা, প্রয়াগরাজে একটা গ্রুপ রয়েছিল। আর এবারে আমি যাচ্ছি আমার বন্ধুদের নিয়ে একটা ট্রেকিংয়ে, এবং সেই ট্রেকিংয়ের কী বৃত্তান্ত, যে উইন্টার ট্রেকটা হয় তার যাবতীয় ইনফরমেশান আপনারা পাবেন। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। ট্রেন 1:01 হাওড়া স্টেশন থেকে রওনা দিল তার গন্তব্যের দিকে। হাওড়া থেকে দেরাদুনের দূরত্ব হচ্ছে 1587 কিলোমিটার। আর এই গন্তব্য পেরোতে ট্রেন ছাড়বে দুপুর 1টা থেকে হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে, আর পৌঁছবে গতকাল অর্থাৎ 23শে জানুয়ারি সন্ধ্যা 6:10-এ। আর যাত্রাপথের এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে প্রথম স্টপেজ দেবে আসানসোল। নির্ধারিত সময়ের 8 মিনিট থেকে ক্রস করে যাচ্ছে বর্ধমান জংশন। ভালো করো। তারপর এখন তো আমরা ট্রেনের বানানো কফি পরিত্যক্ত করে আমরা নিজেরাই কফি বানিয়ে ফেলেছি। আর এদিকে একজন নাইট ডিউটি করে ঘুমোচ্ছে, আমাদের মার্কসম্যান শুভজিৎ। মার্কসম্যান দুঃখ কষ্টে জীবন একদম বেদনাদায়ক হয়ে উঠেছে। দুঃখ কষ্টটা নিজের জন্য নয়, পাশের যাত্রীর অত্যাচারে। ঘড়িতে সময় এখন 4:01। ট্রেন তার গন্তব্যের 199 কিলোমিটার জার্নি শেষ করে 41 মিনিট লেটে আসানসোল জংশনে এসে পৌঁছেছে। মোটামুটি প্রায় 10 মিনিট মতন ট্রেন দাঁড়াবে। আর এখানে বিভিন্ন স্টপেজ আছে, একটা বড় জাংশন, সেখান থেকে মানুষজন সমস্ত করতে উঠছে। 10 মিনিট স্টপেজ দিয়েই। ঘড়িতে সময় এখন 4:42। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে চিত্তরঞ্জনে। মোটামুটি প্রায় 50 মিনিট লেটে ট্রেন চলছে। 5:24 দেখাচ্ছে মধুপুর জাংশনে পৌঁছবে। চিত্তরঞ্জন স্টেশনে ট্রেন ঢুকতেই স্লিপার বগি জেনারেল বগিতে রূপান্তরিত হয়ে গেল। ঘড়িতে সময় এখন 5:03। তো আমি আপার বাড়িতে বসে আছি। তো মানে চিত্তরঞ্জন আসার পর যা ভিড় এই ট্রেনেতে উঠেছে, তো আমার আপার বাড়িতে বসে পড়াটা জরুরি ছিল, কেননা আমাকে সিটটা আপাতত রাখতে হবে দেরাদুন পর্যন্ত। আজকে একটাই ট্রেনে উঠেছি, কালকে সন্ধ্যা 6:10 দেরাদুন নামার টাইমিং দেখাচ্ছে। আর এই সিটটাকে যদি না ধরে রাখি তাহলে খুবই অসুবিধা, মানে প্রয়োজনের তুলনায় আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি পুরো এইচ2 কামরাটা একদম মানে অসংরক্ষিত প্যাসেঞ্জারদের ভিড়েতে পুরো ভরে গেছে। তাই জন্য জানি না এই পরের স্টেশনগুলোতে নেমে আর আপনাদেরকে দেখাতে পারবো কি না। তো মানে সিটটাও তো রাখা জরুরি, কারণ একটা জার্নি করবো, একটা ট্রেকিংয়ে যাওয়ার ব্যাপারে শরীরের একটা রেস্ট নেওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য এই মুহূর্তে আমাকে আমার আপার সিটটা মানে সাইড আপারের সিটে আমাকে বসে পড়তে হলো, মানে এই সমস্ত অসংরক্ষিত প্যাসেঞ্জারদের হাত থেকে বাঁচাবার জন্য। ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6:20।
ট্রেন তার যাত্রাপথে 309 কিলোমিটার সম্পূর্ণ করে 1.5 ঘন্টা লেটে পৌঁছেছে জেসিডি জাংশনে। আর যারা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের দর্শন করতে চান তো তাদেরকে বলে রাখি, তাদেরকে হাওড়া থেকে এই পথেই এসে এই জেসিডি স্টেশনে নেমেই এই যাত্রা করতে হবে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য। যেটা বাবাধাম আর বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দুটোই এক এবং অভিন্ন। আর যারা দেওঘরও ঘুরতে চান অনুকূল বাবার আশ্রম এবং জন্মভিটে দেখার জন্য তাদেরকেও এই স্টেশনেই নামতে হবে। ঘড়িতে সময় এখন 7:10। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বিহারের ঝাঁঝা জাংশনে। ঘড়িতে সময় এখন 8:53। ট্রেন এই মুহূর্তে মোকামা স্টেশন ছেড়ে যাচ্ছে। তো প্রায় 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লেটে ট্রেন চলছে। আর এই মাত্র একটা অকওয়ার্ড সিচুয়েশন হয়েছিল ট্রেনেতে। রিজার্ভ কামরায় কিছু আনরিজার্ভ প্যাসেঞ্জার এসে তারা জোর জবরদস্তি বসার চেষ্টা করেছিল এবং আমি সেটাকে ডিফেন্ড করি এবং আমার সাথে একটু ঝামেলা হয়। আর তার সাথে এরা বাঙালি জাতি বলে অপমান করতে থাকে, তো আমি একটা বিরোধিতা করি। তবে ধন্যবাদ আমার সাথে আর যারা বাঙালি সহযাত্রী ছিলেন তারা সবাই একত্রে এসে আমার পাশে দাঁড়িয়েছেন এবং আমাকে সাপোর্ট করেছেন এবং সে যে ভুল ছিল সেটা সে বুঝতে পেরে সে আমাকে সরিয়ে বলে গেছে। আর মোকামার পরবর্তী মোকামা স্টেশনের পর যে স্টেশনে ট্রেন থামবে সেটা হলো বকলিয়ার। আর ঠান্ডা এই মুহূর্তে সেরকম কোনো কিছু নেই। আমাদের কলকাতাতে যেরকম ঠান্ডা ছিল বিহারে তো সেই রকমই ঠান্ডা আছে। জানি না আমরা দেরাদুনে গিয়ে কতটা ঠান্ডা পাবো। এই মোটামুটি 15, 16, 17 এইরকম আর কি ঠান্ডা আছে। সেরকম খুব একটা কনকনে ঠান্ডা বা জমুজমুর ব্যাপার কিন্তু নেই। তো এখন বাজে প্রায় 9টা। অমিতকেই নেওয়া হয়নি এখনো পর্যন্ত। অমিত আমাদের ঘুমিয়ে টুমিয়ে একদম কি বলবো। আর রাতে ঘুমাবে ভাই? হবে খেলা হবে। ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ে পুরো শুয়ে পড়েছে একদম। বাজে তো আমরা ট্রেনের মধ্যে বসেই মুড়ি পিকনিক শুরু করে দিয়েছি। তো মুড়িতে কী নেই, চানাচুর, বাদাম, পেঁয়াজ, চপ, একরকম চপ নয়, 2-3 ধরনের চপ। মুড়িটা দেখো। আর এই হচ্ছে আমাদের মুড়ি মাখা। হ্যাঁ, অনেক কিছু সবাই মিলে ভাগ করে খাচ্ছি একসাথে। আমাদের এই দাদা হচ্ছে মুড়ি মেখেছে, খেতে লাগবে না। আর এই যা অন্নপূর্ণার ভান্ডার নিয়ে এসছে এই বড় ব্যাগে করে, ঠিক আছে, সব আমাদের একদম দেরাদুন অব্দি চলে যাবে, নো চিন্তা। এই দাদা মুখই দেখা যাচ্ছে না। ঘড়িতে সময় এখন 11:07। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা লেটে ট্রেন এসে পৌঁছালো পাটনা জাংশনে। আর এরপরে আছে আরা, দিলদারনগর, বক্সার হয়ে ট্রেন পৌঁছবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। তার এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 1:44। আর তারপরে বারাণসী ঢুকবে ভোর 3টে। পাটনায় পৌঁছেছে ট্রেন, অসম্ভব ধীর গতিতে যাচ্ছে। জানি না ট্রেন আমাদেরকে সঠিক গন্তব্যে সঠিক টাইমে পৌঁছে দিতে পারবে কিনা। তো আজকের পর্যন্ত ডিনার আমরা রুটি আর পনির দিয়ে সেরে নিয়েছি। এরপরে একটা লম্বা ঘুম, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। দেখা যাক ট্রেন এই রাতের জার্নিটা কভার করতে পারে কিনা, মানে ট্রেন তার যে গ্যাপটা তৈরি করেছে সেই 2 ঘন্টা পূরণ করতে পারি কিনা, আর আমরা কত তাড়াতাড়ি দেরাদুন পৌঁছাতে পারি কিনা। ঘড়িতে সময় এখন 11:25। তো ট্রেন এই মুহূর্তে পাটনা ছেড়ে চলছে আরা জাংশনের দিকে। আর পাটনা থেকেও একটা রাশ উঠেছে, তবে আগেকার মতন অতটা না, উঠেছে তবে। আর এবার কম্বল টম্বল সব কিছু আমরা বিছিয়ে নিয়েছি, বিছিয়ে নিয়ে শুয়ে পড়বো এবার, কেননা একটু ঘুম পাচ্ছে। কালকে একটা সারাটা দিন, কালকে সন্ধ্যে 6টায় নামার কথা আছে দেরাদুনে। দেখা যাক ট্রেন আমাদেরকে কখন গিয়ে হাজির করে, কেননা সেই সারাটা দিনের জার্নিটাকে ধরানোর জন্য একটুখানি ঘুম অন্তত প্রয়োজন। কি বলেন আপনারা? তাই কম্বল টম্বল সব বিছিয়ে নিয়েছি। এরপর আমরা
শুয়ে পড়ব। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে এই কুম্ভ এক্সপ্রেসের ইস্টুতে। সবাইকে জানাই সুপ্রভাত। আজকে 23শে জানুয়ারি, আর তার সাথে হচ্ছে সরস্বতী পূজা। আর আগের বছর সরস্বতী পূজা ছিলাম না বাড়িতে, ওই বসন্ত পঞ্চমী অমৃত স্নানের জন্য মহাকুম্ভে গিয়েছিলাম। তো এবারে হুকুমকণ্ঠ সামিটের জন্য আমরা চলে এসেছি। এখনো পর্যন্ত ট্রেন লখনৌ আসতে পারেনি। 7টা 10-এর সময় ছিল, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট পার হয়ে গেছে। ঘড়িতে সময় এখন 8:45। ট্রেন যাত্রাপথে 1042 কিলোমিটার সম্পূর্ণ করে এই মুহূর্তে এসে পৌঁছেছে লখনৌ জাংশনে। আর আমাদের লখনৌ পৌঁছাতে ট্রেনটা 1 ঘন্টা 30 মিনিট লেট করেছে। তো রাত অবধি ভালোই ছিল, ডিফারেন্সটা ছিল প্রায় 1 ঘন্টারও কম। এখন আবার আগেকার মতন 1.5 ঘন্টা লেটে চলছে ট্রেন। ট্রেন এখানে 10 মিনিট হল্ট করে আবার রওনা দিল পরের জাংশনের উদ্দেশ্যে। এই মুহূর্তে ট্রেনের গতি 130 কিলোমিটার প্রতি ঘন্টা। তার সত্ত্বেও ট্রেন এখনও 1.5 ঘন্টা লেটে চলছে বারেলি জাংশনের দিকে। এখন বাজে 12টা 16। এখন আছে বারাণসী জাংশনে 2 নম্বর প্ল্যাটফর্ম। বর্তমানে তার 1277 কিলোমিটার জার্নি কমপ্লিট করে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে পৌঁছেছে উত্তরপ্রদেশের বারেলি জংশনে। তো বারেলি স্টেশন থেকে ট্রেন এখন ছুটে চলেছে মুরাদাবাদের দিকে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন যেহেতু দেরাদুন, সেই দেরাদুনে ইতিমধ্যে খবর এসছে বৃষ্টিপাত হচ্ছে। আশা করি আরও 250 কিলোমিটার ওপরে গেলে আমরা তুষারপাত পাবো। আর সেই ঠান্ডা কনকনে ভাব কিন্তু আমরা এই ট্রেন থেকেই উপভোগ করতে পারছি, কেননা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আর কুয়াশা চারিদিকে ভরে যাচ্ছে। তাই ট্রেন 130 থেকে 40 কিলোমিটার গতিতে ছুটে চলেছে দেরাদুনের দিকে, কেন কুয়াশায় যদি ঢেকে যায় তাহলে ট্রেন ঠিকঠাক টাইমে দেরাদুনে পৌঁছতে পারবে না। তো এখন একটা জিনিসে অপেক্ষা করা যে আমরা কত তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। যে জোম্যাটো থেকে 56 নাম দীপ হাজরা। হ্যাঁ, দীপ হাজরা 56। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর ইয়োর সার্ভিস। ট্রেন প্রায় 1 ঘন্টার লেটে পৌঁছেছে মুরাদাবাদ জাংশনে। আর এখানে প্রচুর ঠান্ডা, তার সাথে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তার মানে যে খবরটা আমরা পেয়েছিলাম যে দেরাদুনে বৃষ্টিপাত হচ্ছে, সেটা আশা করি সত্যি। আর এখানে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম ঢুকে গেছে আর বাইরে অজস্র ধারায় বৃষ্টি পড়ছে। তার জন্য এই স্টেশনে আর নামতে পারলাম না। 1535 কিলোমিটার জার্নি কমপ্লিট করেছে ট্রেন। 1/2 ঘন্টা কেটে এসে পৌঁছেছে হরিদ্বারে। তো আমরা এবারে হরিদ্বারকে ছেড়ে যাব দেরাদুনের উদ্দেশ্যে। বৃষ্টি হয়ে গেছে, তার সাথে মেঘলা ওয়েদার আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আশা করছি বিরাট ঠান্ডা পাবো এখানে। মোটামুটি রাত্রিরে দেখতেই পাচ্ছেন গাছপালা পুরো হাওয়ায় দুলছে, আর দূরের মেঘলা পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। সময় এখন 6টা বেজে 25।
ট্রেন 15 মিনিট লেটে পৌঁছালো, তার 1587 কিলোমিটার জার্নি কমপ্লিট করে দেহরাদুন স্টেশনে। তো আমাদের আগে থেকে ডরমেটারিতে রুম বুক করা আছে, তো আমরা সেখানেই এখন যাব। এখানে মোটামুটি আমরা যে 7 জন একত্রিত হয়েছি। পরপর এখানে দীপ, এখানে অমিত, এখানে হচ্ছে শুভজিৎ, এখানে ভাইয়ের নামটা কী হচ্ছে জানা ভুলে গেছি, মৈনাক, এখানে প্রসেনজিৎ, এখানে আমি। এই হচ্ছে রুম, বেশ আলাদা আলাদা সেপারেশান করা, কোনো যথেষ্ট ভালো। আর রুমের এই সাইডেই আছে, এখানে আছে তোমার লকার, যদি লাগেজ ফাগেজ রাখার জন্য। তবে হ্যাঁ, সাথে করে তালা চাবি আনতে হবে, কেন নিজের সুরক্ষার ব্যাপার নিজের দায়িত্বে নিতে হবে। আর এখানে একটা বড় এদিকে আছে তোমার টয়লেট, এখানে বেসিন আছে, এটা হচ্ছে শৌচালয়, ওয়েস্টার্ন ইন্ডিয়ান দুটোই আছে। এখানে টয়লেট করার জায়গা আছে, আর এটা হচ্ছে তোমার স্নানঘর বা বাথরুম। খারাপ নয়, যথেষ্ট ভালো। আর এইখানে তোমার গিজারের ব্যবস্থাও করা আছে, গরম জলে তুমি স্নানও করতে পারবে, তো আমরা তো করবই। এখন আমরা এই মুহূর্তে আছি দেহরাদুন স্টেশনের বাইরে। তো ডরমেটরিতে লাগেজ রেখে আমরা আছি সন্ধ্যাবেলার চায়ের আড্ডা দিতে। দেখা যাক কাছাকাছি কোনো ভালো হোটেল থাকলে সেখান থেকে আমরা রাতের খাওয়া দাওয়া কিনেও নেব। আর আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর বৃষ্টিপাত এখানে হয়েছে, রাস্তাঘাটে রীতিমতন ফাঁক পুকুর বা ছোটো গর্তগুলোয় জল জমে। একদম দেহরাদুন স্টেশনের বাইরেই আছে বাইক রেন্টাল ক্লাব। যারা বাইকে করে পাহাড়ে সোলো ঘুরতে চান বা নিজেদের পছন্দের মানুষকে নিয়ে ঘোরাতে চান, তারা এই বাইক রেন্টাল ক্লাবে যোগাযোগ করতে পারেন। আর এই নাম্বারটা ফিউচার রেফারেন্সের জন্য সেভ করে রেখে দিতে পারেন। এখন ঘড়িতে সময় রাত্রি 9:15। তো আমরা এই মুহূর্তে ডরমেটরি থেকে ফ্রেশ হয়ে রাত্রিরে ডিনারের জন্য বেরিয়েছি। পাশেই 100 মিটারের মধ্যে কিছু হোটেল আছে, সেখান থেকে আমরা আমাদের রাতের ডিনারটা করব। কিছুজন আগে চলে গেছে, আমরা কিছুজন পরে যাচ্ছি, গিয়ে ওদেরকে জয়েন করব। মনে হয় সামনের দিকেই আছে ওরা। এই দেহরাদুন স্টেশনের দিক থেকে সোজা থেকে এসে এখানে হোটেল শ্রীরামে এসেছি। এখানেই আমরা আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করব। এর জন্য এখানে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে উইথ লাইভ পারফরমেন্স। হান্ডি মাশরুম আর ভাত এখানে অর্ডার দেওয়া হয়েছে। সাথে একটা কোক। হোটেলে আমরা লাইভ পারফরমেন্স শুনতে শুনতে রাত্রে খাওয়া দাওয়া করলাম। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। তবে হ্যাঁ, এখানে অবশ্যই রুমের অ্যাভেলেবিলিটিও আছে এবং যথেষ্ট ভালো কন্ডিশান। এর ডেসক্রিপশান দিয়ে দেবো আমি আমার ভিডিওতে, আপনারা চাইলে তা নোট করতে পারেন। এখন সময় 10:20 আর আমরা আবার চলে এসেছি আমাদের ডরমেটরিতে। কালকে সকাল সকাল 7টার মধ্যে আমাদের দেহরাদুনের প্রিন্স চকে পৌঁছাতে হবে, কেননা সেখান থেকে আমাদের পিক আপ আছে। ড্রাইভারের নাম্বার ইতিমধ্যে ফোনে চলে এসেছে আর আমরা কথাও বলে নিয়েছি, আর তাই লেট করা যাবে না। এবার সোজা গিয়ে রুমেতে আমরা একটু রেস্ট নেবো বা ঘুমাবো, তারপরে সোজা আবার কালকে উঠে আমরা দেহরাদুন থেকে রওনা দেবো প্রিন্স চকের উদ্দেশ্যে, আমাদের কেদারকণ্ঠ ট্রেকের প্রথম পাড়া অবধি।